আসসালামু আলাইকুম। এক্সেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। মাই নেম ইজ রিজভী আহমেদ সজন। আজকে আমি কিছু এক্সেলের কমন এক্সেল হ্যাক্স নিয়ে আলোচনা করব। কমন এক্সেল হ্যাক্স 10টি নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো পর্যায়ক্রমে ফ্রিজ, স্প্লিট, গ্রুপ, প্রোটেক্ট সেল, ডাটা ভ্যালিডেশন, ট্রেন্ড লাইন, ফর্মুলা নেম, কন্ট্রোল প্লাস রিপিট রস প্রিন্ট, টেক্সট টু কলামস, ম্যাক্রো। আমরা এখানে যদি দেখি ফ্রিজ স্প্লিট কিভাবে করতে হয়। ফ্রিজ স্প্লিট মানে কি? ফ্রিজ স্প্লিট হলো এমন একটি যেখানে আমরা এই আমরা যখন এটা ফ্রিজ যদি আমরা কেটে দিই তাহলে বুঝতে পারবো। অর্থাৎ আমরা এগুলো নিয়ে যাচ্ছি। আমরা যদি ডাটা শেষের দিকে যাই তাহলে প্রথমে যে ডাটা থাকবে রিটেলার আইডি, ইনভয়েস ডাটা, স্টেট, সিটি, বেভারেজ, ব্রেড, প্রাইস পার ইউনিট, ইউনিট সোল্ড বা অর্থাৎ টোটাল সেলস, অর্থাৎ একটি কলামের যে ডিরেকশন এইসব কিছু হারিয়ে যাচ্ছে। আমি নিচের দিকে গেলে হারিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি নিচের দিকে গেলেও যেন এই কলামের থাম্বেল গুলো কম মেন ফার্স্ট রোটাজেন থেকে যায়। সেজন্য আমাকে ফ্রিজ স্প্লিটে যেতে হবে। এজন্য ভিউ, ফ্রিজ পেন্স অ্যান্ড ফ্রিজ টু রোজ। তাহলে আমরা দেখতে পাবো এটা এখানে থেকে যাবে। ভিউ, সিলেক্ট করতে হবে। ফ্রিজ করার জন্য ফ্রিজ প্যানেল, এটা আমার স্প্লিট হয়ে গেল। এখন আমি যদি চাই স্প্লিটের মাধ্যমে ফ্রিজ হয়ে গেল, স্প্লিটের মাধ্যমে এখন স্প্লিটের মাধ্যমে কিভাবে ফ্রিজ করব? স্প্লিটের মাধ্যমে আমরা যদি এটা এভাবে সিলেক্ট করি তাহলে এটা আমরা যদি স্প্লিটের মাধ্যমে ফ্রিজ করতে চাই তাহলে এখানে একটা রেখা দিয়ে দিয়েছে। রেখা অনুযায়ী আমরা স্প্লিট করতে পারি। যেমন এখানে যদি আমরা এমএ ক্লিক করি কিংবা ওইদিকে যাই তাহলে এটা স্প্লিট থেকে গেল। এভাবে আমরা দুই ভাবে স্প্লিট করতে পারি। একটা হচ্ছে ফ্রিজ প্ল্যানের মাধ্যমে করতে পারি। ফ্রিজ প্ল্যানের মাধ্যমে ট্যাব রো যদি আমরা ইউজ করি তাহলে এটা ফ্রিজ হয়ে যাবে। আবার ট্যাব রো এর মাধ্যমে কলাম যদি ফার্স্ট কলাম যদি এখানে এ কলাম যদি আমরা স্প্লিট করতে পারি তাহলে আমরা স্প্লিট করতে পারি। ফার্স্ট কলাম এখানে স্প্লিট হয়ে থাকছে। অর্থাৎ আমরা যদি এটা স্প্লিট করতে চাই ফার্স্ট কলাম তাহলে ফ্রিজ প্ল্যানে যে ফার্স্ট কলামে স্প্লিট করলে আমরা আহ, এটা ফার্স্ট কলাম স্প্লিট হয়ে থাকলো, অর্থাৎ ফ্রিজ হয়ে থাকলো। একইভাবে আমরা স্প্লিটের মাধ্যমে স্প্লিটের মাধ্যমে যদি দুইটা চাই, একটার মাধ্যমে ফ্রিজ প্ল্যানের মাধ্যমে একটা কলম যদি ফ্রিজ করতে চাও তাহলে ফ্রিজ প্ল্যানের মাধ্যমে, এবং যদি দুইটা কলম ফ্রিজ করতে চাও তাহলে স্প্লিটের মাধ্যমে আমরা করতে পারি। এটা যদি এভাবে দিই
এই রোস্টটি যদি এদিকে এগিয়ে দিই, তাহলে আমাদের ২ টা রোস্টের মাধ্যমে ফ্রিজ স্প্লিট হয়ে গেল। এখন আমি দেখতে চাই পরের ভিডিও। অর্থাৎ আমাদের ফ্রিজ এবং স্প্লিট এটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখব গ্রুপের কাজ কি? গ্রুপের মাধ্যমে আমরা কোনো ডাটাকে যদি হাইড করি, তাহলে সহজে বোঝা যাবে। কিভাবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখন আমি যদি প্রোটেক্ট শিট প্রোটেক্ট শিটের মাধ্যমে হাইড করতে পারি, কিংবা আমি যদি কোনো ইচ্ছা মতো ডাটাকে সিলেক্ট করে, এই ৩ টি ডাটাকে সিলেক্ট করে যদি হাইড এ ক্লিক করি, তাহলে বোঝা যাবে না যে আমরা হাইড করছি কিনা। সেজন্য সেজন্য আমি যদি প্রোটেক্ট শেডের মাধ্যমে হাইড করি, তাহলে বোঝা যাবে যে, এবং এখানে পাসওয়ার্ডও প্রয়োজন আছে। পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সেটা রক্ষা করা যায়। অর্থাৎ একবার চেঞ্জ করা যাবে। অর্থাৎ গ্রুপের মাধ্যমে আমরা কোনো যদি কোনো কর্মী আসে, তাকে ট্রেনিং করানোর জন্য যদি এগুলো চেঞ্জ ট্রেনিং করানোর সময় যদি চেঞ্জ করে, তাহলে অনেক তথ্য হারিয়ে যেতে পারে। সেজন্য তাকে শেখানোর জন্য আমরা লক করে রাখতে পারি প্রোটেক্ট সেল হিসেবে। এবং আনপ্রোটেক্ট শিট করার জন্য এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দেব, তাহলে আমরা আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন চেঞ্জ করতে পারবো। গ্রুপ গ্রুপ কিভাবে করতে হবে? গ্রুপ করার জন্য আমাদের ডাটাতে যে এই গ্রুপে ক্লিক করলেই ওরা গ্রুপ করতে পারবো। রয়ের গ্রুপ যদি করি, তাহলে আগে ডাটা সিলেক্ট করি, এখানে মাইনাস করলে একটি ডাটা, আমরা একটি না, আমরা হচ্ছে এই নেট রেভিনিউ পর থেকে আমরা এই চারটাকে আমরা গ্রুপ করে দেব। অর্থাৎ এখানে মাইনাস করলে বোঝা যাবে যে কিছু এখানে লুকায় রাখছি বা হাইড করে রাখছি। সাধারণভাবে হাইড করলে বোঝা যায় না, কিন্তু আমরা যদি এভাবে হাইড করে গ্রুপ করি, তাহলে বোঝা যাবে। এখানে প্লাস করলে চলে আসবে, মাইনাস করলে হারাই যাবে। এভাবে আমরা গ্রুপ করতে পারি। ক্যান্সেল করি। ফ্রিজ স্প্লিট, গ্রুপ, প্রোটেক্ট সেল দেখলাম। প্রোটেক্ট নতুন একটা প্রতিষ্ঠানে নতুন কর্মী আসলে সেটাকে বিভিন্ন ডাটা সেজন্য হারিয়ে না ফেলতে পারে, সেজন্য প্রোটেক্ট সেল করতে পারি। পরের ভিডিও দেখবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ডাটা ভ্যালিডেশন করার জন্য আমাদের প্রথমে ডাটাতে প্রবেশ ডাটা ডাটা ট্যাবস থেকে রিবন ডাটা ভ্যালিডেশনে যাই। এখানে ডাটা ভ্যালিডেশন আছে, এখানে ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু, আমরা কোন ভ্যালু নেব। আচ্ছা, এনি ভ্যালু নিলাম, এবং এবার ডাটা ভ্যালিডেশন কিভাবে করব? ডাটা ভ্যালিডেশন করার জন্য আমাদের প্রথমে ডাটা টুলস এর মধ্যে ডাটা ভ্যালিডেশনে প্রেস করলে এখানে লিস্ট সিলেক্ট করব, করে সোর্স সিলেক্ট করা আছে, ওকে ক্লিক করলেই ডাটা ভ্যালিডেশন চলে আসবে।
কোন ডাক্তার দেখানো আছে? এখানে সিলেট। এখন আমি যদি এখানে ডাটা ভ্যালিডেশনে যোগ করি কোনো নাম, এখানে আমি যোগ করার সাথে সাথে তার টোটাল কমিশন অটোমেটিক যোগ হয়ে যাবে। যেমন সাম স্মিথ। হ্যাঁ, এখানে ইন্টারপ্রেস করলেই অটোমেটিক তার কমিশন যোগ হলো। একইভাবে জয় ওয়াটন যদি যোগ করি, অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি এখানে ক্লিক করে প্রেস করে দিলে একটা নামে অনেকগুলো হয়ে যাচ্ছে। এভাবে আমরা ফ্রি স্পিড গ্রুপ সেট ডাটা ভ্যালিডেশন নির্ধারণ করতে পারি। পরের সেলে যাই, ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন নির্ধারণ করার জন্য আমরা ট্রেন্ড লাইন মানে প্রতিটা আহ, তথ্যের বিপরীতে যে গ্রাফ দেখানো হয়েছে এখানে ট্রেন্ড লাইন বোঝানো হয়। আমরা প্রথমে ট্রেন্ড লাইন গুলো ডিলিট করে নতুন করে ট্রেন্ড লাইন সাজাই। আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে যে নতুন একটা ট্রেন্ড লাইন তৈরি করি। নতুন একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা দেখতে পাবো, অর্থাৎ একটা একটা প্রতিষ্ঠানের সেল, বিভিন্ন দেশের সেল কখন বৃদ্ধি পাচ্ছে কখন হ্রাস পাচ্ছে এটা দেখার জন্য ট্রেন্ড লাইন ব্যবহার করা হয়। ট্রেন্ড লাইন ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে লাইনে চলে যাব। এখানে প্রথমে ডাটা আমাদের সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এখন লাইনে চলে যাই, আমাদের ডাটা রেঞ্জ সিলেক্ট করছি, আর লোকেশন কোথায় দেবো এখান থেকে দিলাম লোকেশন দিয়ে ওকেতে ক্লিক করলেই আমাদের ট্রেন লাইন এখানে দেখতে পাচ্ছি। ট্রেন লাইন খুব চিকন আকারে হয়ে গেছে, কারণ আমাদের এখানে এখানে একটু ওয়েট একটু মোটা করলাম এবং একটু কালারিং করব। হ্যাঁ, ট্রেন লাইন একবার পরিষ্কার আমাদের। তাহলে বুঝতে পারছি স্পেন মানে একটা মাসের প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ সেলস হচ্ছে বিভিন্ন দেশে। এখানে সেলস বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি হ্রাস, বৃদ্ধি হ্রাস, বৃদ্ধি হ্রাস, বৃদ্ধি। তো প্রতিটা আমাদের ক্লিয়ার হচ্ছে যে ট্রেন লাইন কিভাবে কি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা ফ্রি স্পিড গ্রুপ সেল ডাটা ভ্যালিডেশন ট্রেন লাইনের মাধ্যমে সম্পূর্ণ ডাটাকে বিস্তারিত আলোচনা করলাম। থ্যাংক ইউ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।